কত সন্তান আছে সুন্দরী বিবি পাইয়া মাকে ভুলিয়া যায়, লক্ষ কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করি আজকে মালিক হইয়া ঢাকা থাকে, ও অথচ জনম দুঃখী মা। যেই মা তোমাকে আমাকে এই শীতের রাত্রে কত কষ্ট করে মা তোমাকে আমাকে লালন পালন করেছে রে যুবক ভাই, তুমি যদি এই বিষয়টা একটু অনুভব করতে চাও, আল্লাহ তোমাকেও যদি সন্তান দেয়া থাকে, তুমি রাতের বেলায় আইসা দেখবা তোমার সন্তান নিয়ে তোমার বিবি কেমন করে। এমনি একজন সন্তান মাকে বড় কষ্ট দিত, মাকে বড় আঘাত দিত, বিবির কথা শুনে শুনে মায়ের গায়ের মধ্যে আঘাত দিত, মাকে মারতো, ঘর থেকে বের করে দিত, ওই মাকে ঠিক মতো খাবার দাবার দিত না। ওই আল্লাহর বান্দা এক ওলামা একরামের জবান থেকে মায়ের কষ্টের আর দুঃখের বয়ান শোনার পর বাড়িতে গিয়া গভীর রাতে ওই বান্দা দেখে রাত 12টা-1টা বেজে গেছে, কলিজার টুকরা তার ছোট্ট সন্তানটা নিয়ে বিবি এখনো ঘুমায় না। বিবিকে ডাক দিয়া বলতেছে, ও বিবি আমার, এত গভীর রাত হয়ে গেল কেন তুমি ঘুমাও না? বিবি বলে, ও প্রাণের স্বামী আমার কলিজার টুকরা সন্তানটা ঘুমায় না, তাকে নিয়ে খেলাধুলা করতে আমার কাছে বড় ভালো লাগে। এই দৃশ্য, এই অবস্থা দেখা ওই সন্তানটাও চোখ দিয়ে পানি টলটল করে দৌড়াইয়া মায়ের দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে, মা গো, ও মা, দরজাটা খোলো, আমি আর তোমার গায়ে আঘাত করব না, তোমাকে আর মারবো না গো মা। মা ভয়ে ভয়ে দরজা খুলে না, কারণ সন্তান তো প্রায় সময়ে মারে। এবার বলতেছে, ও মা, দরজা যদি না খোলো আমি কিন্তু মা দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করব। এবার মা চিন্তা করলো, ঘরের মধ্যে দরজা ভেঙে ঢুকলে আমাকে বেশি আঘাত করবে, এজন্য মা দরজা খুলে ভীতু সন্তত অবস্থায় বসে রয়েছে। ওই সন্তানটা ঘরের মধ্যে গিয়া মায়ের পায়ের মধ্যে জড়াইয়া ধরিয়া বলে, মা গো, ও মা, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার গায়ে হাত তুলেছি, তোমাকে আঘাত করেছি গো মা, তুমি যদি আমাকে মাফ না করো গো মা, আমার ওই জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও মা, আমি গভীর রাত্রে ঘরের মধ্যে ঢুকে দেখলাম আমার বিবি এখনো ঘুমায় না, সন্তান নিয়ে খেলা করে গো মা। ও মা, আমার আর বুঝতে কোনো বাকি নাই, মা তুমিও তো আমাকে ছোটবেলায় এইভাবে কষ্ট করে মানুষ করেছো গো মা। ও মা, আজ থেকে আমি আর তোমার গায়ে আঘাত করব না মা, তুমি আর আলাদা থাকবা না, তুমি আমাদের সাথে একই সাথে থাকবা। তোমার আমার মা কত কষ্ট করেছে, মায়ের কষ্টের ঋণ তুমি আর আমি কোনোদিন শোধ করতে পারবো না। এই জন্যই তো আমার মায়ার নবী বলে, ও সন্তানেরা, ও উম্মতের দল, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার মাই তোমার জন্য জাহান্নাম। মায়ার নবী আবার বলেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, ও সন্তানরা, তোমার মা তোমার জন্য জান্নাত। তুমি তো একবারও তোমার মায়ের ওই কষ্টের কথাগুলো স্মরণ করো না, যে কষ্ট করে তোমার আমার মা তোমাকে আমাকে লালন পালন করেছে। মায়ার নবী আমার বলে, মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলা ডাইরেক্ট ওই দোয়াটাকে কবুল করিয়ে নেয়। ও সন্তানেরা,
ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার আঙ্গারিয়া প্রতিষ্ঠিত ব্যবসায়িক ভাইয়েরা, তোমার আমার মা যে কত বড় দামি নিয়ামত। সাহাবায়ে কেরাম নবীর কাছে প্রশ্ন করলেন, ও নবী আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পর এই দুনিয়ার জমিনের মধ্যে আমি সবচেয়ে বেশি কাকে মহব্বত করব, কার ইবাদত করব, কার গোলামি করব, কাকে আমি বেশি ভালোবাসবো, দুনিয়াতে কার হুকুম আমি মানব, আমার কাছে দুনিয়া থেকে বেশি দামি। মায়ার নবী আমার বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ পাকের ইবাদতের পর, আল্লাহর গোলামির পর তুমি তোমার মার খেদমত করবা, মার খেদমত করবা। মায়ার নবী আমার একবার নয়, দুইবার নয়, তিনবার করে বললেন, তিনবার করে বললেন তোমার মায়ের খেদমত করবা, কারণ তোমার মা দুনিয়ার মধ্যে তোমার সবচেয়ে বড় আপন। তোমারই মা যদি তোমার জন্য দোয়া করে আমার আল্লাহ কবুল করে নিবে। মায়ের দোয়া কত বড় একটা নিয়ামত রে বাবা। বুঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই গোটা পৃথিবী শাসন করেছিলেন চারজন ব্যক্তি, এর মধ্যে দুইজন ছিলেন মুসলমান আর দুইজন ছিলেন কাফের। দুইজন মুসলমানের মধ্যে একজন মুসলমান, একজন পয়গম্বর হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন পাওয়ারফুল ক্ষমতাশীল বাদশা, যার হাতের আগুনের ইশারায় গোটা পৃথিবী শাসন করেছেন। ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ রব্বুল আলামিনের একটি কুদরত, এই কুদরত দেখার জন্য আপনি একটু সাগরের দিকে চলে যান। মায়ার নবী আমার সাগরের দিকে চলে গেল। খাদেমকে সাথে নিয়ে যখন সাগরের কাছে চলে গেল, সাগরের কাছে গিয়ে দেখে সাগর আগের মতোই পানিতে ভরপুর আছে। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, ও মালিক, আমি তো আগে যেমন দেখেছি এখনো তেমন দেখি, তোমার কোনো কুদরত আমার চোখে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আমার, আপনি আপনার চক্ষুটাকে পানির মধ্যে একটু তাকায়া দেখেন, পানির নিচে একটু ডুব দেন, পানির নিচে আমি আমার কুদরত আপনার জন্য রেখেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেমকে বললেন, ও খাদেম, ওই পানির মধ্যে, সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে ডুব দাও, যাও নিচে গিয়ে কি দেখো আমাকে এসে তুমি জানাও। খাদেম যখন পানির মধ্যে ডুব দিলেন, সাগরের নিচে গেলেন, খাদেম সাগরের নিচে ডুব দিয়া দেখেন এত সুন্দর একটা ঘর পানির নিচে দেখা যায়। চার দেয়ালের চারটা দরজা, ওই ঘরটার মধ্যে ডানেও পানি, বামেও পানি, উপরেও পানি, কিন্তু আমার মালিকের কি কুদরত, ওই ঘরের মধ্যে এক ফোঁটা পানি ঢুকে না। আল্লাহর বান্দা তাকায়া দেখে ওই ঘরের মধ্যে কোনো বিদ্যুৎ নাই, কোনো আলো নাই, কিন্তু ঘরটার ভিতরে আল্লাহর কুদরতি আলো দিয়া ভরা। আল্লাহর বান্দা এই অবস্থা দেখে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলেন, ও নবী আমার, আমি পানির নিচে এই অবস্থাগুলো দেখলাম। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবী। নবী সুলাইমান পানির নিচে গেলেন,
তিনিও গিয়ে দেখেন সুন্দর একটা ঘর। ওই ঘরের চারদিকে চারটা দেওয়ালের মাঝে চারটা দরওয়াজা, ভিতরে এত সুন্দর আলো। নবী ভিতরে ঢোকার জন্য ইচ্ছা পোষণ করলেন। তাকায়া দেখে ভিতরে একজন যুবক। ওই যুবক ওই ঘরের মধ্যে বসে বসে আমার মালিকের জিকির করে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে ডাক দিয়ে বললেন, ও যুবক, এই জায়গার মধ্যে তুমি কিভাবে আসলা? আর কতদিন ধরে এখানে আসো? কতদিন যাবত আমার মালিকের জিকির করো? যুবক ডাক দিয়া বললেন, ও নবী পয়গম্বর সুলাইমান, আমি এই ঘরের মধ্যে বসে বসে আমার মালিকের জিকির করি। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 20,000 বছর পরে আমি জিকির করতেছি। সুবহানাল্লাহ। কতদিন? 20,000 বছর আমি এই পানির নিচে বসে আমার মালিকের জিকির করি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই, ও যুবক আল্লাহর বান্দা, এই জায়গায় তুমি থাকো, তোমার খাবারের কি প্রয়োজন হয় না? তুমি কি খাও? কিভাবে তুমি বাঁচো? আল্লাহর বান্দা যুবক বললেন, ও নবী আমার, আমার যখন খাবারের সময় হয়, আমার মালিক সমুদ্রের একটা মাছকে আমার গোলাম বানাইয়া দিছে। আমার গোলাম বানাইয়া দিছে। ওই মাছ আমার জন্য খাবার নিয়ে আসে, আর আমি ওই খাবার খেয়ে খেয়ে আমার মালিকের কুদরতি কদমের মধ্যে সেজদায় দিয়া আমি এখানে বসে বসে জিকির করি। বলেন না কুদরত কার? কাদেরে কুদরত তুদারি বরকামান, আনতা হাসবি আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরে কুদরত ওয়ালা, আমার মালিক বলে মা বাবা সবচেয়ে বড় নিয়ামত। ওই যুবকের এই অবস্থার কারণ হইল আল্লাহর বান্দা যুবক তার মার খেদমত করত, বাবার খেদমত করত। মায়ের দোয়ার কারণে আজকে ওই যুবককে আমার মালিক এত বড় সম্মান আর এত বড় নিয়ামত দান করছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছে, ও বান্দা আমার, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের কাজ হলো তোমরা আমার, তোমাদের কাজ হলো তোমরা তোমার মা এবং বাবার খেদমত করবা। কারণ সন্তান, তোমার মা তোমাকে বড় কষ্ট করে লালন পালন করছে। তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করছে। ও যুবক ভাই আমার, তোমার আমার মা তোমার আমার জন্য কত রাত না খেয়ে খেয়ে তোমার আমার জন্য অপেক্ষা করছে। স্বামী স্ত্রী দুইজন ঘরের মধ্যে ঘুমায়, স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছে। হঠাৎ করে স্বামী তাকাইয়ে দেখে বিবি কায়দ হইয়া শুয়া শুয়া কান্না করতেছে। বিবির চোখ বেয়ে বেয়ে পানি। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার, কেন কান্না করো? কোন দুঃখে কান্না করো? কিসের জন্য কান্দো? এবার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আজকে 1 সপ্তাহ হয়ে গেল আমার কলিজার টুকরা সন্তান আমার সাথে কথা বলে না, আমাকে মা বলে ডাক দেয় না। এবার স্বামী ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি আমার, টেনশনের কোনো কারণ নাই, অপেক্ষা করো, সন্তানের গোসা কমে গেলে আবার তোমাকে মা বলিয়া ডাকবে। বিবি তুমি ঠিক মতো খানা খাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমার সন্তানের একটা মা ডাক আমার কাছে কত যে মধুর লাগে। আমার এই খাবারের মধ্যে কোনো মজা নাই, আমার ঘুমের মধ্যে
কোনো স্বাদ নাই। ও যুবক ভাই আমার, ও আঙ্গারিয়া বাজারের ব্যবসায়িক ভাইরা, সারা রাত ব্যবসা বাণিজ্য করে যখন রাতের বেলায় বাড়িতে যাও, যার জনম দুঃখী মা আছে, ওই মা জানলাটা খুলিয়া সন্তানের জন্য অপেক্ষা করে। তোমার পায়ের আওয়াজটা পাইলেই মা ডাক দিয়া বলে, ও কলিজার টুকরা সন্তান আমার, বাবা তুমি বাড়িতে আসছো নি? সন্তান বলে, মা আমি বাড়িতে আসছি, এখনো কি তুমি ঘুমাও না? মা জননী দুঃখিনী মা ডাক দিয়া বলে, ও সন্তান আমার, আমি 10 মাস 10 দিন তোমাকে গর্ভে ধারণ করেছি। ও সন্তান, তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি মা ঘুমাইতে পারি না। আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমার মাথার মধ্যে টেনশন আর চিন্তা। ওই মা ডাক দিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমার কলিজার টুকরা সন্তান, আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। ও সন্তানেরা, আজকে কারা জানি মা হারাইয়া বড় এতিম। আমার মায়ার নবী ও এতিম রে বাবা, নবী আমার জন্মের আগেই বাবাকে হারিয়েছে। ওই নবীর জন্মের পর বাবা বলে ডাকতে পারে নাই। মায়ার নবীকে নিয়ে আমিনা যখন নবীকে বাহিরে বসাইয়া ঘরের মধ্যে যায়, বাচ্চাগুলা খেলাধুলা করে, অন্য অন্য সন্তানরা খেলে। আবার নবী যখন বিকাল বেলা সবার বাবা এসে নিয়ে যায়, মায়ার নবী আবার চোখের পানি ফালাইয়া কান্দে আর ডেকে বলে, আমার বাবা কই? ও মা, আমার বাবা কই? আমিনা 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাবা, তোমার বাবা তোমার জন্মের আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তোমার বাবা অন্ধকার কবরের মধ্যে আছে। ও বাবা হারা সন্তানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, ওই বাবার পায়ে ধইরা বাপ চাইবা। ওই মায়ের পায়ে ধরিয়া বাপ চাইয়া বলবা, বাগো আমি তোমার কাছে বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি গো মা। ও মা, তোমার দোয়া ছাড়া আমার দুনিয়াতে কোনো সম্বল নাই। আমার মালিক বলে, মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমার মা বাবা যদি তোমার উপরে বেজার থাকে রে সন্তান, তাহলে তোমার দুনিয়ার মধ্যেও কোনো শান্তি নাই, আখিরাতে কবরের মধ্যেও কোনো শান্তি পাইবা না।